2026-এ আবার নতুন করে এমএলএ হিসাবে শপথ নিলেন আসামের সবচেয়ে বড় মুসলিম নেতা এআইইউডিএফের সভাপতি মাওলানা বদরউদ্দিন আজমল। কিন্তু এই মাওলানা সাহেবের হওয়ার কথা ছিল আসামের মুখ্যমন্ত্রী। আজি যদি বাংলাদেশী মুছলমানৰ প্ৰভাৱ 35টা সিটত আছে, আগন্তুক দিনত আৰু 15টা বাঢ়ি যাব, 50টা সিটত হ'ব। 50টা সিট মানে এতিয়া আজমল সাহেব এটা মুখ্যমন্ত্ৰী হ'ব। এইটোত মই দেখি আছোঁ যে বাই 2026 আজমল সাহেব হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী। উনি 2005-এ রাজনীতিতে জয়েন করে আর হঠাৎ করে একটা নতুন দল খুলে আর খুইলা বলে আমি হব আসামের মুখ্যমন্ত্রী। এখানে কোনো সন্দেহ নাই, আসামের মুখ্যমন্ত্রী পরবর্তীতে কে হবে? আমি। যাই হোক, ওনার ভালো উন্নতি হয়, 3টা এমপি ছিল এক সময়, কিন্তু ওনার অবনতি ঘটে যখন উনি বিজেপির সাথে অ্যালায়েন্স করে দিল্লিতে সরকার গঠন করার জন্যে 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছিল, এই আশা করে যে আজমল হবে একটা কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু মোদিজি বলল যে তুমি তো একটা মুসলিম, তোমাকে যদি আমি একটা মিনিস্টার দেই আমার ক্ষতি হয়ে যাবে, দলের ক্ষতি হয়ে যাবে, তুমি থাকলে থাকো, না থাকলে যাই। 2024-এ ওনার একদম এমন পতন হয় যে সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভোটে হারে, 10 লাখের চেয়ে বেশি ভোটে হেরেছে এই মাওলানা সাহেব, যিনি 3বার করে লাগাতার এমপি হয়েছিল আসামের ধুবড়ী সমষ্টিতে। আজমলকে হারানোর জন্য উল্লেখযোগ্য ছিল আসামের রাইজের দলের সভাপতি অখিল গগৈ। কিন্তু অখিল গগৈর কথা বলেন 2024-এ মাওলানা সাহেব হেরে। অখিল গগৈ একটা কুকুর। অখিল গগৈ কিচ্ছু না। অখিল গগৈর নাম নেওয়াটাই আমার মুখে শোভা পায় না। অখিল গগৈ কি একটা মানুষ হইল? কোন ভাগ্যক্রমে একটা এমএলএ পেয়েছিল 2021-এ, এবার তো একটাও পাবে না। কিন্তু এইবার দেখেন আজমলের যে কয়টা সিট, আজমলের মাত্র 2টা সিট, 2টা এমএলএ সিট, অখিল গগৈরও সেই 2টা, সমান সমান হইল। এই মাওলানা সাহেব যে আরও কোনোদিন মুখ্যমন্ত্রী স্বপন দেখবে তা পারবে না, স্বপন একদম ভেঙে গেছে। মোল্লাদেরকে কান করা দিয়ে বলছিল যে তোমাদের মুখ্যমন্ত্রী হব আমি, আসামকে আমি শাসন করব। আর মোল্লারা মৌলবীরা বিশ্বাসও করছিল। মৌলবীরা আমাকে বলছিল যে আমি লেখা দিতে পারি, একদম লেখা দিতে পারি যে আজমল হবে আসামের মুখ্যমন্ত্রী, কিন্তু লেখা দিলে তো